এই নির্বাচনটারে এত সুন্দর সাফল্যভাবে আমরা নিয়ে আইছি, বর্তমানও আছে, ভবিষ্যতে যেভাবে ধারাবাহিকতা থাকে এই বিনীত অনুরোধটা আপনারটা জানাইছি। কারণ হচ্ছে আমরা এখানে যখন নির্বাচন করি বিভিন্ন এলাকার, বিভিন্ন থানা, বিভিন্ন উপজেলার, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ দর্শক হিসাবে আমরা দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাচন দেখতে যায়। এখানে আপনারা জানেন পোলিং অফিসার, নির্বাচন কমিশনার, এরা বিভিন্ন থানা এবং প্রত্যেকটা মানুষে আমি শুনতে পাইছি যে দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একমাত্র সংগঠন বিটিএমআরডিতে যে সুশৃঙ্খলভাবে তারা ক্ষমতা হস্তান্তর করতে পারে এবং সুশৃঙ্খলভাবে তারা নির্বাচন উপহার দিতে পারে। এটা থেকে আমরা প্রাউড ফিল করি যে একটা উদাহরণস্বরূপ আমরা নির্বাচন দিতে পারছি অতীতে এবং বর্তমানে। আমি বর্তমান যে কমিটি আইসল তারা আমি অগ্রিম শুভেচ্ছা জানালাম, ধন্যবাদ জানালাম, সাথে সাথে রিকোয়েস্ট করলাম যে আগামী তো এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকবে। আমাদের সাবেক সাধারণ সম্পাদক খালেদ ভাই আসেন প্লিজ। আজকে দিরাই থানা ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত বিজিএম এর সম্মানিত দিরাইবাসীগণ, সম্মানিত মুরব্বিয়া ও দিরাইবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই। আমি আসলে বক্তৃতা অনেক হয়ে গেছে, অনেক বক্তাই বলে গেছেন সব কিছু, আমি আর এটা রিপিট করবো না। বারবার রিপিট করলে কথাগুলো সুন্দর শোনা যায় না এবং ভালো লাগে। অনুষ্ঠিত হয়েছে আমাদের নির্বাচন, সুন্দর পরিচালনা করেছেন আমাদের প্রিভিয়াস যারা ছিলেন দায়িত্বে, তারা অনুষ্ঠিত করেছেন। আমাদের ইলেকশন কমিশনারগণকে আমাদের ধন্যবাদ। সব মিলিয়ে সবকিছুই শেষ। আমি দিরাইবাসীর উদ্দেশ্যে এটাই বলবো, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত এবং আমি আশা করব সম্মানিত দিরাইবাসীর কাছে আমরা নতুন ইলেক্টেড, আজকে আমাদের দায়িত্ব নেওয়া যারা দায়িত্বে ছিলেন এবং আমরা ইলেক্টেড হয়েছি এবং আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী ছিলেন, আমি সবাইকে অনুরোধ করব এবং দিরাইবাসীকে অনুরোধ করব যারা উপস্থিত এখানে উপস্থিত আছেন, শুনতেছেন, যারা উপস্থিত নাই হয়তোবা এই অনলাইন মিডিয়ার যুগে আপনারা শুনবেন, আমি সমস্ত দিরাইবাসীকে অনুরোধ করব, যেহেতু আমরা ইলেক্টেড হয়েছি, আমরা যে কোনো প্রোগ্রাম হাতে নেব, যে কোনো কিছু করার চেষ্টা করব বাংলাদেশে অথবা এই দেশে, আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এবং যারা চালিয়ে গেছেন এই 3 বছর এবং যারা আমাদের প্রতিযোগী ছিলেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারাও সহনশীলতার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী না ভেবে, দিরাই মানুষ ভেবে, বন্ধু ভেবে, আত্মীয় ভেবে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই আমার প্রত্যাশা।